দেখুন, শেখ হাসিনা হচ্ছে একটি আহত ঘোড়া। আপনি আহত ঘোড়া নিয়ে আপনি নিজেও কখনো রেসে যাবেন না। তো বাংলাদেশে যে ফেসিবাদ কিংবা আওয়ামী লীগদের প্রতিস্থাপন করার জন্য কিংবা তাদেরকে পুনর্বাসন করার জন্য গত 6 মাসে ইন্ডিয়া বা তাদের এই বাহিনী, হাসিনার এই পেটোয়া বাহিনী, তার সুশীল পার্টি, তার কালচারাল উইং, প্রত্যেকটা পার্টি যখন তাদেরকে পুনর্বাসন করার ধরনের নানা চেষ্টা করা যাচ্ছিল, আমরা যদি সর্বশেষ লক্ষ্য করি, বইমেলাতে শেখ হাসিনার ছবি সম্বন্ধিত ডাস্টবিনের একটি ছবি নিয়ে তারা যে তুলকালাম কাণ্ডটি ঘটিয়েছিল, তো সে জায়গা থেকে তাদের নানা জায়গা থেকে তারা যে চেষ্টা চালাচ্ছে, সে চেষ্টা চালাটি আসলে এটা দিয়ে আসলে হবে না। আসলে ইন্ডিয়াও আসলে এগুলো বুঝে গেছে আসলে। তো ইন্ডিয়ার আসলে ধরেন, ইন্ডিয়া হাসিনাকে আসলে ইউজ করেছে কি হবে, জাস্ট একটা স্লেভার হিসেবে, একটা কৃতদাস। এখন যখন আপনি একজন কৃতদাসকে ইউজ করবেন, পরবর্তী সময়ে আপনার যখন এই আধিপত্য বিস্তারের জন্য নতুন কোনো কৃতদাসকে খুঁজতে হবে, তো সেই কৃতদাসের উপরে আপনার যখন বিশ্বাসটা, ইমান আনতে হবে, সেই ইমান আনার জন্য তখন হচ্ছে কি আপনার সে জায়গা থেকে ধরেন মানে যখন আপনি এখন হাসিনা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ফেলে, তখন আপনি নতুন কোনো কৃতদাস তৈরি করতে পারবেন না। তো সে জায়গা থেকে ধরেন আমার পার্সোনাল অপিনিয়ন বা আমার অ্যানালিসিস বলে যে শেখ হাসিনাকে তারা হয়তো ফেরত দেবে না, কিংবা শেখ হাসিনাকে তারা এখানে ছেড়ে দিবে না। কারণ ছেড়ে দিলে তখন হচ্ছে তার যে বাংলাদেশের যদি আপনি জিওপলিটিক্যাল হিসাব করেন, তাহলে ভারতের যে ফরেন পলিসি লাস্ট 10 ইয়ার্স 15 ইয়ার্সে ভারতের একই সাথে হাসিনার যে ফেসিবাদের উত্থানের পাশাপাশি কিন্তু ভারতের যে ফরেন ডিপ্লোমেসি, সেটা আটালি ফেল করেছে। আপনি যদি খেয়াল করে থাকেন, ভারতের সাথে তার প্রতিবেশী দেশ আরও, বাংলাদেশ হচ্ছে আরও ক্ষুদ্র দেশ, ধরেন শ্রীলঙ্কা, ধরেন আপনি মালদ্বীপ, তারপরে ধরেন নেপাল, ইভেন ভুটান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভুটানের মতো দেশও ভারতকে কিক আউট করেছে। তো সেই জায়গা থেকে ধরেন ভারতের অন্য ওই 4-5টা দেশের তুলনায় যদি আমি বিবেচনা করি, তাহলে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি, বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট ভারতের কাছে। আপনি যদি দেখেন, এখানে আইপিএস রয়েছে, এখানে কোয়াড রয়েছে, এখানে ভার্মা অ্যাক্ট রয়েছে, এখানে তিস্তা পরিকল্পনা রয়েছে, এবং ভারতের সেই 7 সিস্টার, ভারতের সেই চিকেন নেক, যেখানে আপনি দেখেন তিস্তা ব্যারেজে কিন্তু গতকাল 2 দিন আগে রিপোর্ট এসেছে চায়নাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। সম্ভবত 18 ফেব্রুয়ারিতে অনেক উপদেষ্টা এখানে ভিজিটে যাবেন। তো তিস্তা প্রকল্পকে এখানে যে করা হচ্ছে, যদি তিস্তা প্রকল্প চায়নার অধীনে চলে যায় বা চায়না যদি সেই সুযোগটি পায়, তখন ভারত আরও অরক্ষিত হয়ে যাবে, ভারতের আরও মাথা খারাপ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে ভারতেরও এই ধরনের ক্যালকুলেশন তৈরি করা হয়েছে। আর ভারত আসলে কি ধরেন, এই আমাদের গ্লোবাল সাউথ এশিয়ান পলিটিক্সে সার্ক এবং আমাদের যে রিজনাল শক্তিগুলো, আঞ্চলিক শক্তিগুলো ভারত উত্থান করতে পারেনি। কারণ হচ্ছে ধরেন, ভারত একটি রিজনাল পাওয়ার, ইটস ট্রু, বাট ভারত হচ্ছে কি সুপার পাওয়ার হতে চায়, কিন্তু তার সুপার পাওয়ার যোগ্যতা সে সব কিছু হারিয়েছে। আপনি যদি দেখেন, জন্মগতভাবে সে পাকিস্তানের শত্রু, রিজনাল স্ট্র্যাটেজিক পাওয়ারের কারণে সে চায়নার শত্রু, আর বাকি যে 5টি-6টি দেশ, সবটি দেশকে সে তার ভুয়া ফরেন পলিসির কারণে সেটিকে হাতছাড়া করেছে। সর্বশেষ তার মিশন ছিল বাংলাদেশ, এবং সে বাংলাদেশেও সে এখানে রেজিস্টার করার একটা বিশাল সুযোগ ছিল। আপনি যদি দেখেন, এই জুলাই আগস্টে যখন এই আন্দোলনে ব্রুটালিটি যখন চলতেছিল, তো সে জায়গা থেকে তখন তার এই জনগণের পক্ষে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষ দাঁড়ানোর সুযোগ ছিল, কিংবা 5ই আগস্টের পরবর্তী সময় দাঁড়ানোর সুযোগ ছিল। আপনি দেখেন, ভারতের 200 মিডিয়া তারা কন্টিনিউয়াস তারা প্রপাগান্ডা চলে যাচ্ছে। সে রিপাবলিকের টিভির বাংলার মতো সে বুইফোর মিডিয়া সহকারে অসংখ্য মিডিয়া তারা বাংলাদেশে, এবং মূলধারার মিডিয়াও বাংলাদেশের বিরুদ্ধে অসংখ্য প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, এবং শুধুমাত্র মিস ইনফরমেশন নয়, তারা ডিসইনফরমেশন চালিয়ে যাচ্ছে। তো সে জায়গা থেকে ভারতের কিন্তু কংগ্রেসের পার্টি শশী ঠাকুর বলেছে যে হাসিনাকে রাখা তাদের সার্বভৌমত্বের জন্য তাদের ক্ষতি, তাদের আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য ক্ষতি, স্থিতিশীলতার জন্য ক্ষতি, অস্থিতিশীলতা তৈরি করছে। এবং শুধু তাই না, তারা বলছে যে তাদের ট্যাক্সের টাকা কেন হাসিনাকে এখানে রাখা হবে। তো সে জায়গা থেকে ধরেন হাসিনাকে ফিরে দেওয়ার সুযোগটি আমি ওইভাবে ব্রডার অ্যাঙ্গেলে দেখি না, কিংবা হাসিনাকে তারা হয়তো সেভ করবে, কিন্তু তারা একই সাথে তাদের নতুন কৃতদাস তারা একই সাথে খোঁজার চেষ্টা করবে।